الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا عم وخالا মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হয় না, কঠিন খরা, মানুষের খুব কষ্ট হইতেছে, পশু পাখির কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে আপনার যোগাযোগ হয়, আপনি আপনার মালিককে বলুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইলেন, ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে খালি একটা খোলা মাঠের ভিতরে একত্রিত হইলেন, সালাত আদায় করলেন, তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, লম্বা সময় নিয়ে কান্নাকাটি করলেন। দোয়া করার পরে আগের তুলনায় রোদ আরো বেশি হয়ে গেল, রোদের তীব্রতা প্রখরতা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, সালাত আদায় করলাম, কান্নাকাটি করলাম, জিকির আজকার করলাম, বৃষ্টির পরিবর্তে রোদের প্রখরতা আরো বেড়ে গেল কেন? আল্লাহ রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা শোনো, তোমার এই ৭০,০০০ উম্মতের ভিতরে এমন একটা অপরাধী আছে, এমন একটা গুনাহগার আছে, যেই গুনাহগার ৭০ বৎসর যাবৎ নাফরমানিতে লিপ্ত। কোন বর্ণনায় ৪০ বৎসর যাবৎ নাফরমানিতে লিপ্ত, ৪০ বৎসরে একটা ভালো কাজও করে নাই। অতএব এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশ হয়ে ফিরে আসলেন, একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা করে দিলেন যে এমন অপরাধীকে, তাকে দল থেকে বের করো। ঘোষণা শোনার পরে অপরাধী ডানে তাকাইলো, বামে তাকাইলো, পিছনে তাকাইলো, সামনে তাকাইলো এবং মনে মনে ভাবতে লাগলো যে আমি যে অপরাধ করেছি, ৪০ বৎসর যাবৎ আমি গুনাহ করতেছি, এই গুনাহের কারণে রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে। এখন এই মুহূর্তে যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই তাহলে আমি ঐতিহাসিকভাবে পৃথিবীর মানুষের কাছে একজন অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে চিহ্নিত হয়ে যাব। মনে মনে এই কথা বলতেছে, হঠাৎ করে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার উপর দয়া হইল। উনি মনে মনে তওবা করা শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন, তওবা করা শুরু করলেন। ওগো রব্বুল আলামিন, ৪০ বৎসর তোমার নাফরমানি করেছি, একটা ভালো কাজও করি নাই, কিন্তু তারপরেও তুমি আমার ব্যাপারে কারো কাছে প্রকাশ করো নাই, আমার রিজিক বন্ধ করো নাই। আজকে এই মুহূর্তে রব্বুল আলামিন আমি তোমার কাছে তওবা করতেছি মালিক, আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা গুনাহ করব না, তুমি আমার তওবাকে কবুল করো। এভাবে তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন যে কি ব্যাপার,
কিছুক্ষণ আগে আল্লাহর কাছে গেলেন যে আপনি বললেন বৃষ্টি হবে না, এখন আবার বৃষ্টি হয়ে গেল, কারণ কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেরকম যেই গুনাহগারের কারণে আমি এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেই নাই, সেই গুনাহগারের কারণেই এখন আমি কি দিলাম? বৃষ্টি দিলাম। কারণ সে তওবা করেছে। ওই তওবাটা ছিল আন্তরিকভাবে তওবা, তওবাতুন নাসুহা। আমার ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকের এই মাহফিলটা তখনই কামিয়াব হবে, আমরা তখনই ধন্য হব। আজকে আমাদের মেহমান যারা আগমন করছেন, আলোচনা করছেন বা সামনে করবেন, সবার আলোচনা থেকে আমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং মনে মনে যার যে বিষয়ে দুর্বলতা আছে মনে মনে তওবা করব যে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই গুনাহ আর করব না। এরকম নিয়ত করতে পারবো তো? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।